নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি বানাবো কেক, চকলেট কেক বানাবো। সামনেই যেহেতু 25শে ডিসেম্বর, তাই আজকে আমি চকলেট কেক বানাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে কেকটা বানাই। আর আমি কোনো মাইক্রো ওভেন বা গ্যাসে বানাবো না, উনুনেই বানাবো। এই যে বালি নিয়ে নিয়েছি। তো চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই যে আমাদের ভাগ্নি এসছে, তো ভাগ্নি আজকে কেক খাবে, তো তার জন্য আমি আজকে কেক বানাচ্ছি। আমি কেকের ব্যাটারটা এখন তৈরি করে নেব। তো আমি প্রথমেই ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আমি দুটো ডিম নিলাম। ডিমটাকে এবার আমি ফেটিয়ে নেব খুব ভালোভাবে। আপনারা চাইলে এটা মিক্সিতেও ফেটিয়ে নিতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যেন একদম ক্রিমের মতন হয়ে যায় ফেটাতে ফেটাতে। এই যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখুন ফেনা হয়ে গেছে। আর এই কেকের ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো যাবে, যত স্মুথ হবে, তত কেকটা ফুলবে ভালো আর স্পঞ্জি হবে। তো এবার আমি চিনিটা দিয়ে দেবো। এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটাকেও আমি চেলে দেব। এবার আমি 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। চিনি আর সাদা তেলটাকেও আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। আমি সবকিছু চেলে নেব। চেলে নিলে কি হবে, ভেতরে যে দানা দানা অনেক থাকে, তো সেগুলো পড়বে না। আর এখানে আমি নিয়েছি কোকো পাউডার। তো এবার 2 চামচ পরিমাণে কোকো পাউডার দিয়ে দেবো এর মধ্যে। আর দেব সামান্য একটু কফি। কফির কেকের মধ্যে কফিটা দিলে বেশ গন্ধটা সুন্দর আসে, তো তার জন্য আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দেব কফি। আর আমি এখানে কোনো চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না। দেব একটু পরিমাণে লবণ, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এবার সমস্ত কিছু আমি চেলে ডিম আর চিনির গোলার মধ্যে দিয়ে দিচ্ছি, চেলে নিচ্ছি। এই যে দেখুন কত বড় বড় দানা রয়েছে, এর জন্যই আমি সবকিছু চেলে দিচ্ছি। এরপরে এই ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কেকের ব্যাটার যত ভালোভাবে মেশানো হবে, তত ভালো কেকটা ফুলবে। আর আমি এখানে 2টো ডিম নিয়েছি, তাই হাফ কাপ পরিমাণে চিনি আর ময়দাটা নিয়েছি।
সামনেই ক্রিসমাস, তো আপনারা বাড়িতে এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন কেক কম খরচে। 2 চামচ কোকো পাউডার আর সমস্ত কিছু বাড়ির উপকরণ দিয়ে। এই ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর ফেটানো হয়েছে, একদম স্মুথ ভাবে পড়ছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কেকের ব্যাটারটা। এবার এটাকে আমি 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, কোনো ভেতরে কোনো লাম্পস না থাকে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য। আমি এই সিলভারের বাটিটাতে কেকটা তৈরি করব। আমার কাছে কোনো কেক টিন নেই, তো আপনারাও এরকম সিলভারের বাটি বা স্টিলের বাটিতে তৈরি করতে পারেন। আর বাটার পেপারও নেই, তাই আমি A4 পেপার নিয়েছি। এই পেপারটাকে আমি কেটে নেব সাইজ করে। এই যে দেখুন আমি সাইজ মতন কেটে নিয়েছি। এবার আমি এই বাটিটার মধ্যে তেল দিয়ে দেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা দিয়ে আমি বাটিটা চারিপাশে খুব ভালোভাবে সাদা তেলটা মাখিয়ে নেব। এই যে এবার কেটে রাখা পেপারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খবরের কাগজ বা কোনো লেখা কাগজ নেবেন না, কারণ খবরের কাগজে যে কালিটা থাকে সেই কালিটা এই পেপারের সঙ্গে লেগে থাকে, তখন এই কেকের মধ্যে চলে যায়, তো কালিটা ভালো না। A4 পেপার নেবেন বা বাটার পেপার। পেপারের ওপরেও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই যে বাটিটা একদম রেডি আমার। এই যে দেখুন আজকে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এটা লোহার কড়াই, তো ব্যবহার হয় না বলে অনেকদিন বাইরে ছিল, তাই মরিচা পড়ে গেছে। তো এই কড়াইতেই আমি কেকটা আজকে বানাবো। বালিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আপনারা চাইলে এই বালির বদলে লবণও ব্যবহার করতে পারেন। তো এই বালিটাকে এবার আমি গরম করে নেব। আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এই স্ট্যান্ডটাকে বালির মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এই বালিটাকে গামলা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। এই যে কাজু বাদাম কয়েকটা আমি নিয়ে নিয়েছি। কাজু বাদামগুলো আমি একটু ময়দার মধ্যে মাখিয়ে নিলাম ময়দা, কারণ এই ময়দা মাখিয়ে নিলে কেকের নিচে চলে যাবে না একবারে কাজু বাদামগুলো। টুটি ফুটিও আপনারা এভাবে ময়দায় মাখিয়ে দিতে পারেন, তাহলে পরে কেকের নিচে একদম এই জিনিসগুলো চলে যায় না। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটাকে এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর একদম ক্রিমের মতন পড়ছে। কেকের ব্যাটার যত ভালো ফেটানো হবে তত কেক ভালো হবে। কেকের বাটিটাকে সেট করে নিচ্ছি এইভাবে
ভেতরে কোনো জায়গায় ফাঁকা না থেকে যায়। এবার ওপর থেকে আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে বালিটাও 10 মিনিট হয়ে গেছে, গরমে দিয়েছি। এই যে বালির ওপরে আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এবার এই গামলাটা দিয়ে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। আপনারা এটা গ্যাসে বানালেও লো ফ্লেমে দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিলেই কেকটা তৈরি হয়ে যাবে। খুব জোরে আমি জাল দেব না, হালকা হালকা আগুনে কেকটা তৈরি হবে। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে এই যে দেখুন পুরোপুরি ভাবে হয়ে গেছে কেকটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। কেকটাকে কাজু বাদাম শোনো 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 কেকটাকে আমি তুলে নেব বাটি থেকে। খুব সুন্দর ফুলেছে কেকটা। এই যে দেখুন কেকটা কত সুন্দর নরম হয়েছে আর কত সুন্দর ফুলে গেছে। কেকটা আমার তৈরি হয়ে গেছে। তো আপনারা বাড়িতে 25শে ডিসেম্বরে এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন কেক। আর আমার আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।